আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গাজার মুসলমানেরা যেন কোরআনের ভাষায় কথা বলছেন। দেখুন তো কোরআনের এই আয়াতগুলোর সাথে তাদের কথার মিল খুঁজে পান কিনা। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল নারী পুরুষ ও শিশুদের পক্ষে, যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, কারণ এখানকার অধিবাসী অত্যাচারী। আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন। সূরা নিসা ৭৫ নম্বর আয়াত। তারা এই জনপদ থেকে বের হতে চাচ্ছে কিন্তু বের হচ্ছে না, কারণ এখানেই তো তাদের সব স্মৃতি ধুলোয় ধূসরিত হয়ে আছে। তাদের কারো সন্তান, তাদের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন এই মাটির নিচেই তো শহীদ হয়ে শুয়ে আছে। তাদেরকে ছেড়ে, তাদের স্মৃতি ছেড়ে তারা কিভাবে এই ভূমি থেকে অন্যত্র চলে যেতে পারে? এই একটা আশায় আমার সব তো শেষ, আমার সব কিছু এই ফিলিস্তিনের মাটির মধ্যেই ধূসরিত হয়ে গেছে। তবে আমি কেন এই জায়গা থেকে সরে যাব? আমি কেন এই জায়গা থেকে চলে যাব? কোরআনের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে আল্লাহ আপনি আমাদের পক্ষাবলম্বনকারী কাউকে না কাউকে বানিয়ে দেন। তো আমরা আসলে তাদের পক্ষাবলম্বন তো করছি। আমরা এই যে পক্ষাবলম্বনটা করছি, এটা কি তাদের জন্য যথার্থ হয়ে যাচ্ছে? তাদের জন্য কি যথেষ্ট? আমরা সাধারণ মুসলমান, আমরা তাদের জন্য কি করতে পারি? আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের জন্য যা করতে পারি তা হচ্ছে, এক নম্বরে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে আপনি বিপদমুক্ত করে দিন। নাসরুম মিনাল্লাহ, আয় আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে তাদের জন্য সাহায্য পৌঁছিয়ে দিন। এবং বিভিন্ন সোর্স খুঁজে তাদের কাছে খাদ্য এবং অর্থ সহায়তা আমরা করতে পারি। তৃতীয় নম্বরে আমরা যেটা করতে পারি, এবং এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তৃতীয় নম্বরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসরায়েলের অর্থনীতির ভিতটা আমরা নাড়িয়ে দিতে পারি। এই ব্যাপারে জনমনে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। এই বিষয়ে আমরা ফিলিস্তিনিদের পক্ষে এভাবে সহযোগিতা করতে পারি যে ইসরায়েল এবং তাদের দোসর যারা আছে তাদেরকে যারা অর্থ দিয়ে, সৈন্য দিয়ে এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, তাদের পণ্য আমরা বয়কট করতে পারি। আমরা নিজেরা ব্যবহার করব না এবং আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করে তুলব। এবং যারা দোকানদার আছেন এবং যারা শপের মালিক আছেন, আমরা তাদের কাছে যাব, তাদেরকে এই বিষয়ে সচেতন করে তোলার চেষ্টা করতে পারি আমরা। কিন্তু তারপরে প্রশ্ন থেকেই যায়, তারা তো কোরআনের ভাষায় এটাও বলছে, হে আল্লাহ আপনি আমাদের জন্য কাউকে সাহায্যকারী হিসেবে পাঠান। এখানে সরাসরি তাদেরকে কারা সাহায্য করতে পারে? আমাদের মুসলিম বিশ্বের নেতারা। কিন্তু আজ তারা নিশ্চুপ। বোমার আঘাতে মানুষ আকাশে উঠছে, পাখির মতো উঠছে, তারপরেও আরব নেতারা একটা বিবৃতি পর্যন্ত দেওয়ার সাহস করেনি। মাঝে মাঝে এই আরব নেতারা দুই একটা বিবৃতি এবং নিন্দা করেই থেমে যায়, যেন তারা শাড়ি পরে, নাকে নাক ফুল দিয়ে, হাতে চুড়ি পরে বসে আছে। আরব নেতাদের লজ্জা আরও কবে হবে? তারা তো আরাম আয়েশের জীবন যাপন করছে। ফিলিস্তিনের মুসলিম ভাই বোন তারা দিনের পর দিন কষ্ট করছে, তারা বোমার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে তাদের কোনোই মাথা ব্যথা নেই। অথচ মুসলিম আরব দেশগুলো যদি একত্র হয়ে যায়, তারা যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব, যেটা দুই একটি রাষ্ট্র একা একা কিছুই করতে পারবে না।